এটাই হচ্ছে সেই মিনি ইসরায়েল। মিনি ইসরায়েলে আসবো আর ইসরায়েলি খাবার ট্রাই করবো না, কোনোদিন হয় না। এটা হচ্ছে সিজলার। তোমাদের বলে রাখি, আমরা মানালির পথে ঘুরে দেখবো মণিকরণ সাহেব, সঙ্গে কুলুর বিখ্যাত শাল ফ্যাক্টরি এবং আরো কয়েকটি জায়গা যেখানে রিভার ক্রাফটিং হয়ে থাকে। গুড মর্নিং ফ্রম সিমলা। সিমলাতে আজ আমাদের তৃতীয় দিন, 2 রাত্রি 3 দিন শেষে সিমলাকে বিদায় জানানোর পালা। বেরিয়ে পড়ছি আমরা পার্বতী নদীর ধারে ছোট্ট একটা জনপদ যাকে মিনি ইসরায়েল বলা হয়, কাশলে। এবং এই ট্রিপটা আমরা কিন্তু 5 রাত্রি 6 দিন করছি ট্যুর পিকার্সের সাথেই। তোমরা চাইলে কিন্তু তাদের সাথে সিমলা মানালি ট্রিপটা করে নিতে পারো। এবং 1 রাত্রি কাশালে কাটাবো, 2 রাত্রি আমরা মানালিতে কাটাবো। আর আমরা সিমলাতে ছিলাম হোটেল রাজদূতে। তোমাদের বলে রাখি, এই রাজদূত থেকে ম্যালের দূরত্ব খুব একটা বেশি দূরে নয়, পায়ে হাঁটা ওই 8 থেকে 10 মিনিট। তবে হোটেলের রুম কন্ডিশন ভালো ছিল এবং খাওয়া দাওয়া যথেষ্ট ভালো ছিল। বন্ধুরা গাড়িতে উঠে পড়লাম। আর আজ সিমলার ওয়েদার দেখো, 15 ডিগ্রি সেলসিয়াস, মানে ভালোই গরম লাগছে। উইন্টার গার্মেন্টস যা পরে রয়েছি। আজ হচ্ছে 2রা মার্চ 2026। আমরা এই মুহূর্তে কাশলের পথে। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা পান্ডুয়া ড্যাম দেখতে, যেটা তোমাদেরকে নিচে দেখাচ্ছিলাম। আর এখান থেকে পুরো ড্যামটা 360 ভিউ দেখতে পাবে। আমরা ঠিক নিচ দিয়ে এলাম, দেখাই তোমাদেরকে। আর এখানে রয়েছে বগলামুখী মায়ের মন্দির, তন্ত্র সাধনার সব থেকে জাগ্রত দেবী, অন্যতম দেবী বলা হয়। এখানে একের পর এক স্টল রয়েছে। আমরা এলাম ঠিক ওই দিক দিয়ে, তোমাদেরকে দেখাই। ওপারে রয়েছে বগলামুখী মায়ের মন্দির, একদম ওইদিকে। আর এখানে একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর লেকটা যদি দেখাই, পান্ডুয়া যে লেক, এই যে পান্ডুয়া ড্যামের সেই লেকটা, আর এখান থেকে সেই রোপওয়ে, এই হচ্ছে সেই রোপওয়ের জায়গা। আর তোমরা চাইলে রোপওয়ে করে এই বগলামুখী মায়ের মন্দির ঘুরে আসতে পারো, মায়ের দর্শন করে আসতে পারো। একদম ওই পারে রয়েছে মায়ের মন্দির। রোপওয়ে ছাড়া যাওয়ার কোনো অপশান নেই, কারণ এই লেক পার করেই তোমাদেরকে যেতে হবে। আর এই হচ্ছে পান্ডুয়া ড্যাম, দেখো। ঘড়ির কাঁটায় দুপুর 2টো। আমরা এক জায়গায় এসে দাঁড়ালাম, যেখানে আমরা আমাদের লাঞ্চটা সেরে নেবো। তোমাদেরকে দেখাই, একের পর এক গাড়ি সমস্ত দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে ঠিক এই রেস্টুরেন্টটা, এখানে কিন্তু আমরা যাব। এখান থেকেই আমরা লাঞ্চটা করবো। হিল স্টার হেসি রেস্টুরেন্ট। একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। চলো এন্টার করা যাক। তাদের রিসেপশন, এবং এখানে এন্টার করেই এই হচ্ছে তাদের ডাইনিং স্পেস। বন্ধুরা চলে এসছে আমার খাবার। এখানে আমি অর্ডার দিয়ে দিয়েছি আজ স্পেশাল থালি। স্পেশাল থালিতে কী কী রয়েছে তোমাদের যদি দেখাই, এক মিনিট দেখিয়ে নিই। এই হচ্ছে রাইস, এখানে হচ্ছে ডাল, এদিকে হচ্ছে পনির, এদিকে দেখতে পাচ্ছি রায়তা, এখানে মিক্স সবজি দিয়েছে, এখানে দিয়েছে একটা রুটি উইদাউট বাটার, সঙ্গে পাঁপড়। আমি দেখছি হিমাচলের যেখানেই আমরা খাচ্ছি না কেন, সেটা রোড সাইড ধাবা হোক কিংবা রেস্টুরেন্ট হোক, খাবার দাবার কিন্তু একদম পারফেক্ট। আর টেস্ট কিন্তু খুব ভালো। অনেক কিছু আইটেম দিয়েছে সঙ্গে। এই যে রুটিটা কিন্তু একদম থালির সাথে অ্যাড, মানে এমন নয় যে রুটি নিলে তোমরা রাইস নিতে পারবে না, রাইস নিলে রুটি নিতে পারবে না, দুটোই থাকছে। তো জার্নি চলছে, বাঙালি দুপুরে একটু ভাত খাবো, খেয়ে দিয়ে একটু তো গাড়িতে রেস্ট নিতেই হয়।
বন্ধুরা আমরা প্রবেশ করে গেছি কাসলে, আর পার্বতী ভ্যালি শুরু হয়ে গেছে, আর আমাদের বাদিক দিয়ে বয়ে চলেছে পার্বতী নদী। কতটা সুন্দর লাগছে দেখাই তোমাদেরকে। পড়ন্ত বিকেলে সোনালি আভা পাহাড়ে পড়েছে। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা আমাদের কাসলের আজকের ঠিকানাতে। তোমাদেরকে দেখিয়ে নিই আমরা যে রিসর্ট বা কটেজে রয়েছি। আর এই হচ্ছে আজকের আমাদের কাসলের ঠিকানা। বাহ, দেখো কতটা সুন্দর রুমের অ্যাম্বিয়েন্সটা, পুরো উডেন ফার্নিশ করা। এদিকে রয়েছে বেড, কিং সাইজের বেড রয়েছে। তোমরা কাপলে আসো, ফ্রেন্ডরা আসো, কোনো সমস্যা হবে না। পুরোটাই উডেন ফার্নিশ করা রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, এইদিকে রয়েছে দুটি সোফা, টেবিল এবং আমাদের লাগেজ চলে এসছে। এখানে রয়েছে একটা মিরার। হ্যালো। আর সিমলা মানালি ট্যুরে কেন কাসলে মানুষ একটা রাত কাটায় সেটাও তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই হচ্ছে বার্থ, ওয়েস্টার্ন এবং গিজারের বন্দোবস্ত রয়েছে। আর পুরো সম্পূর্ণ রুমটা হচ্ছে এইরকম। বন্ধুরা ঘড়ির কাঁটা এই মুহূর্তে 7:30। আর এই মুহূর্তে আমরা কাসলে রয়েছি। কাসলের লোকাল যে মার্কেট রয়েছে সেটা ভিজিট করতে বেরিয়েছি। আর টেম্পারেচার যদি বলি, কারেন্ট নাও টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি, দেখো। আর ঠিক এখানে কাসলে একের পর এক দোকান রয়েছে। সব থেকে বেশি কিন্তু ইয়াং জেনারেশনের মানুষরা এখানে ভিড় জমায়। আর বিকেলটা এখানে, বিকেল কিংবা সকাল, সব সময় রঙিন হয়ে থাকে। কেন সেটা তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। রং বেরঙের দোকানে রং বেরঙের আতারাঙ্গি সব জামা কাপড় দেখো। এগুলো হচ্ছে এক একটা হুডি, কালারফুল হুডি। কত ধরনের জিনিস দেখো। এখানে রয়েছে টুপি। আবার যদি তোমাদেরকে দেখাই একের পর একগুলো কিন্তু দেখো, হুডিগুলো কতটা সুন্দর দেখো। এগুলো কিন্তু এখানকার ট্র্যাডিশনাল, ওপরেও টাঙানো রয়েছে। প্রচুর জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, গেঞ্জি থেকে শুরু করে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। এইদিকে দেখো, এগুলো কিন্তু হুডি। আর এই হচ্ছে সেই ব্যাগ, দেখো কাসলের সেই ফেমাস কিন্তু ব্যাগ, মেড ইন ইন্ডিয়া। এগুলো কিন্তু ভুটান কিংবা নেপালের নয়, এগুলো একদম মেড ইন ইন্ডিয়া কাসলের। যদি তোমাদেরকে দেখাই, এই যে আমার কাছে একটা রয়েছে, এটা আমি নিয়েছিলাম নেপাল থেকে। আর এটা হচ্ছে কাসলের। এই কিতনা ভাইয়া? 300। আচ্ছা, এটা বলছে 300, তবে এটার কিন্তু কোয়ালিটিটা একটু অন্যরকম। অনেকগুলো পকেটও রয়েছে। আর এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, প্যান্ট স্পেশালি দেখো, এখানে প্যান্ট রয়েছে, এদিকে রয়েছে এই হুডিগুলো। মানে তোমাদের যে জিনিসটা দরকার এখানে আতরাঙ্গি জিনিস সবকিছু তোমরা পেয়ে যাবে। একদিকে যেরকম কেনাকাটা চলছে, অন্যদিকে এই ধরনের তোমরা বার, ক্যাফে, রেস্টুরেন্ট পেয়ে যাবে। চাইলে তোমরা এখানে নাইট লাইফটা এনজয় করে নিতে পারো। প্রচুর বার, ক্যাফে রয়েছে। আমরা আরো সামনের দিকে এগোচ্ছি একটুখানি। এখানে প্রচুর জ্যাকেট রয়েছে, এই ধরনের জ্যাকেট রয়েছে। এই যে তোমাদের দেখাই, দেখো টুপিগুলো দেখো, এর কালারগুলো কিন্তু একটু অন্যরকম। আচ্ছা, এটা বলছে ওনারা কিন্তু 350, 350 টাকা, তবে এটা একটু অন্যরকম, ডিফারেন্ট। বন্ধুরা এই মুহূর্তে একটা শপে চলে এসেছি। আর এই দেখো এখানকার ট্র্যাডিশনাল যে হুডিগুলো সেগুলো দেখছি। এরকম প্রচুর হুডি রয়েছে এখানে, একের পর এক লাইন দিয়ে কিন্তু হুডিগুলো রয়েছে। আর আমি এই হুডিটা কিন্তু নিয়ে নিলাম, একটু পরে তোমাদেরকে দেখাই। বেশ গরম রয়েছে, কেমন লাগে। অনেকগুলো হুডি রয়েছে এখানে, অনেক ধরনের রয়েছে। ওপারে ক্যামেরার ওপরে অর্ণব একটা নিয়েছে, তবে আমি এই হুডিটা কিন্তু কাসল থেকে নিলাম। যেটা দাদা বলছে 1200 করে বলছিল, বাট স্টিল নাও 1000-এ কিন্তু ডান হয়ে যাচ্ছে। বেশ ভালো গরম রয়েছে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর দেখো এখানে প্রচুর কালেকশনস রয়েছে। আর এই কালেকশনসগুলো কিন্তু অন্য কোথাও তোমরা পাবে না, কাসলেই পাবে। হ্যাঁ, একটা দিকে রয়েছে এরকম ছোটখাটো দোকান যেখানে অজস্র জিনিস রয়েছে, তবে লাইন দিয়ে দোকান রয়েছে। যে কোনো দোকানেই তোমরা যাও না কেন একই ধরনের জিনিস পেয়ে যাবে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একটা ক্যাফেতে। আর ইসরায়েলের নাইট লাইফটা কিন্তু এরকমই, গান বাজনা হচ্ছে। আর এমন এক জায়গায় এসেছি তোমাদেরকে দেখাই, একদম রিভার সাইডে। আর কেন বলা হয় মিনি ইসরায়েল, একদম রিভার সাইড, পার্বতী নদী বইছে, নদীর কলকল শব্দ। আর অন্যদিকে নাইট লাইফ যাকে বলা হয়।
মিনি ইসরায়েলে আসবো আর ইসরায়েলি খাবার ট্রাই করবো না, কোনোদিন হয় না। এটা হচ্ছে সিজলার, আমরা অর্ডার করেছি, এখানকার ফেমাস, একদম গরমা গরম। একদিকে গান বাজনা চলছে, অন্যদিকে ড্রিঙ্কস চলছে, সেরা। এই নাইট লাইফটা কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে, বহুবার বহু ভিডিওতে দেখেছি, মানে নিজে দেখে দেখে এনজয় করছি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 10টা। আমরা তো ইসরায়েলি একটা ডিশ ট্রাই করে এলাম। এবারে আমরা যেহেতু ফুডিং এর প্যাকেজ নিয়েই ট্যুরে এসছি 5 রাত্রি 6 দিন, আমরা কাসলে এসে আমাদের খাওয়া পেয়ে গেছি। রাতের খাওয়া কি কি রয়েছে, তারা কি প্রোভাইড করে থাকে একবার দেখেন। এই রয়েছে রাইস, এদিকে রয়েছে একটা মিক্স ভেজ, এদিকে রয়েছে চিকেন, যা লাল লাল ঝাল ঝাল চিকেন, এদিকে হচ্ছে গরমা গরম ডাল, আর এই হচ্ছে স্যালাড। আর এইটার মধ্যে তারা কিন্তু প্রোভাইড করেছে রুটি। চলো খাওয়ার দাওয়াটা সেরে নেওয়া যাক। তোমাদের সাথে কাল সকালবেলা উঠে দেখার হচ্ছে, কারণ কি একদম আমরা পার্বতী নদীর ধারে রয়েছি। এই পুরো জায়গাটা সকালে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, এবং কাসল জায়গাটা কেমন সেটা হয়তো তোমরা সকালে হলেই বুঝতে পারবে। রাতের লাইটটাও কিন্তু তোমাদের দেখিয়ে নিলাম আগেই। গুড মর্নিং ফ্রম কাসল। কাসলে আজ আমাদের দ্বিতীয় দিন। রাতে বেশ ভালো ঘুম হয়েছে। এই পার্বতী নদীর ধারে অবস্থিত প্রত্যেকটা হোটেল রিসর্টই কিন্তু এখানে খুব সুন্দর। আর এই হচ্ছে সুউচ্চ পাইন বন, পার্বতী ভ্যালিতে অবস্থিত, বয়ে চলা পার্বতী নদীর কলকল শব্দ, সঙ্গে এই রকম সুন্দর একটা প্রাকৃতিক বৈচিত্র্য। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বরফে মোড়া পর্বত শৃঙ্গ। তবে একটু সাবধানে যেতে হবে, এরকম পাথর রয়েছে। আর এটাই হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত কুলু জেলায় ছোট্ট একটা জনপদ পার্বতী ভ্যালিতে, চারিদিকে পাইন বন এবং শান্ত সবুজে মেরা এবং শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে সবুজে মোড়া কাসল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে শিখর চূড়াতে অবস্থিত সাদা বরফে মোড়া পর্বত শৃঙ্গ। সত্যি দুর্দান্ত এক অভিজ্ঞতা। আর এটাই হচ্ছে ভারতবর্ষের মিনি ইসরায়েল। দারুণ দারুণ এক অনন্য অভিজ্ঞতা, পার্বতী নদীর কলকল শব্দ আর এইরকম এক বৈচিত্র্যময় পরিবেশ। বন্ধুরা, ঘড়ির কাঁটা এই মুহূর্তে 11:30। আমরা বেরিয়ে পড়ছি ব্যাগপত্র নিয়ে কাসলকে বিদায় জানিয়ে মানালির পথে। তোমাদেরকে বলি, তোমাদেরকে কিন্তু কাসলে তোমরা যদি আসো তাহলে 9:30 থেকে 10টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, নাহলে কিন্তু মানালি পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে। আমরা কাসলে নিজেদের মতো কিছুটা সময় কাটিয়ে নিয়ে এখন এই যে গাড়ি চলে এসছে, গাড়িতে জিনিসপত্র তুলে দিচ্ছি, তুলে দিয়ে সোজা মানালির পথে। দেখিয়ে তো ভাইয়া, গুড মর্নিং। তোমাদের বলে রাখি, আমরা মানালির পথে ঘুরে দেখব মণিকরণ সাহেব, সঙ্গে কুলুর বিখ্যাত শাল ফ্যাক্টরি এবং আরও কয়েকটি জায়গা যেখানে রিভার ক্রাফটিং হয়ে থাকে। এই সাইট সিইংগুলো করতে করতে আমরা এখন মানালির পথে। তবে পথে যে দৃশ্যটা দেখা যাচ্ছে, আমরা কালকে রাতে ঢুকেছিলাম, মানে বিকেলের পর, এই দৃশ্যগুলো মিস করে গেছিলাম। তোমাদেরকে দেখাই রাস্তাটা। এসে পৌঁছালাম আমরা মণিকরণ সাহেব, যেখানে উৎসবন রয়েছে এবং কথিত আছে গুরু নানক নাকি এখানে কিন্তু এসেছিলেন এবং এখানে ছিলেনও। চলো সেই মণিকরণ সাহেব গুরুদ্বারা ঘুরে দেখে নেওয়া যাক। এখানে রয়েছে লঙ্গর, এই যে দেখা যাচ্ছে পেছনে সকলে পাঞ্জাবিরা কিন্তু বাইক চালিয়ে চালিয়ে এই মণিকরণ সাহেবে আসেন। আর এই হচ্ছে মণিকরণ সাহেবের লঙ্গর, যেখানে কিন্তু খাওয়ানো হচ্ছে লঙ্গরে। আর আমরা ঠিক ওপর দিকে এবার মূল মন্দিরে কিন্তু এগোবো।
আর এই সেই স্থান যেখান থেকে উষ্ণ প্রস্রবণ নির্গত হচ্ছে, আর এই হচ্ছেন মহাদেব। আর এখানে এই যে দেখো, এটাতে করে চাল রয়েছে, চাল সেদ্ধ করা হচ্ছে এই জলের মধ্যে। এই যে ছোট ছোট পুটলিতে করে চাল রয়েছে, সেই গরম জলে সেদ্ধ করা হচ্ছে, এবং চাল সেদ্ধ হয়ে গেলেই সেটাই কিন্তু প্রসাদ। যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে সেই জিনিস। এটা দিয়ে দেবো, দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এই যে এরমভাবে ধরে রাখতে হবে। আর এটাই হচ্ছে হিমাচল প্রদেশের দোল উৎসব। মণিকাঞ্চন সাইডে কিন্তু একদিকে মহিলারা দোল উৎসবে মেতে পড়েছে, আর সকল ভক্তরা এসে এই জায়গায় মাথা ঠেকাচ্ছে। আর আমরাও কিন্তু হিমাচল প্রদেশের প্রথম হোলিতে সকলে মিলে মিলিত হয়ে গেছি। দেখাই তোমাদেরকে কিভাবে উৎসব পালন হচ্ছে এখানে, হোলি উৎসব। আরো একবার ফটো কি सकते हो बेबी के साथ। বন্ধুরা, প্রবেশ করে গেছি কুলুতে। আর কুলুর বিখ্যাত শাল ফ্যাক্টরিতে আমরা এসে দাঁড়িয়েছি। এখানে শাল ফ্যাক্টরি রয়েছে, সঙ্গে দোকান রয়েছে। চলো একটু ঘুরে দেখা নেওয়া যাক। আর যদি কিছু ভালো শাল পাই তাহলে তো অবশ্যই কেনাকাটাটা সেরে নিতে হবে। রয়েছে ये क्या है? ये रैबिट वूल का रहेगा 550 रुपीस का रहेगा भैया। ये क्या है बोले? ये रैबिट वूल भैया। র‍্যাবিট উল বলছে। র‍্যাবিট উল মানে খরগোশের লোমের। एक ये लैम्प वूल का रहेगा, ये आपको 600 रुपीस का रहेगा। এই शाबाश। एक इसमें क्या रहेगा, इसमें आपको 5% पश्मीना रहेगा ना दीदी, 95% इसमें सेफ वूल रहता है। ये आपको रहेगा 800 रुपीस का। ये क्या रहेगा, दोनों साइड से वेयर कर सकते हैं आप, इधर से भी। প্রচুর শলের কানেকশনস রয়েছে, এবং হিমাচল থেকে আরম্ভ করে এখানকার যে স্পেশাল কুলুর যে শলগুলো পর পর কিন্তু 150 টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত শল রয়েছে। আমরা বেশ কয়েকটা দেখলাম, এবার দেখি কোনটা নেওয়া যায়। বন্ধুরা, আমরা এসে পৌঁছালাম এবারে রিভার ক্রাফটিং পয়েন্টে। তোমাদেরকে বলে রাখি, আমরা এই ট্রিপটা পুরোটা ট্যুর পিকার্সের সাথে করছি। যেহেতু 5 রাত্রি 6 দিনের, তো ড্রাইভার দাদা আমাদের সঙ্গেই থাকছে। তো সারাদিন আমাদের সাথেই থাকছে, যেখানে যেখানে তোমরা দাঁড়াতে বলবে সেখানে দাঁড়াবে। আর তোমরা যদি কেউ চাও যে রিভার ক্রাফটিং করবে, করে তারপরে মানালিতে যাবে, সেটাও কোনো প্রবলেম নেই। তোমাদের ইচ্ছা, তোমরা করলেও করতে পারো। আর এই হচ্ছে সেই জায়গা, কুলুতে আমরা দাঁড়িয়ে রয়েছি। চারিদিকে পাহাড়, আর পার হতে হবে, সমস্ত গাড়ি আসছে, দেখে পার হতে হবে। আর এই হচ্ছে রিভার ক্রাফটিং স্টার্টিং পয়েন্ট, ব্যাবলি। জায়গাটার নাম হচ্ছে ব্যাবলি। প্রচুর রিভার ক্রাফটিং কিন্তু এখানে হয়। দেখো, সমস্ত একের পর এক সেই বোটগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে। আর তোমরা চাইলে এই রিভার ক্রাফটিং এর মজা নিয়ে নিতে পারো। এটাই হচ্ছে বিয়াস নদী। তোমাদেরকে এতক্ষণ পার্বতী নদী দেখাচ্ছিলাম কাসলে, আর মানালি যাওয়ার পথে বিয়াস নদী। সেরা। আর ওইদিকে দেখো রিভার ক্রাফটিং হচ্ছে। তোমরা চাইলে কিন্তু রিভার ক্রাফটিং করে নিতে পারো, যেটা পড়বে তোমাদের 3000 টাকা করে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা এই মুহূর্তে সন্ধ্যে 6টা, আর এই হচ্ছে মানালি। আমরা আমাদের হোটেলের সামনে চলে এলাম, একদম পার্কিংয়ে। রুদ্র প্যালেস, হোটেল রুদ্র প্যালেসে কিন্তু আমরা এবারে থাকবো। আর 2 দিন কিন্তু আমরা মানালি ঘুরে দেখবো। পিকচার তো আমি বাকি হ্যাঁ, কারণ কি এখন মানালি হবে। তোমরা সিমলা দেখেছো, কাসল দেখেছো, এবারে দেখবে মানালি। মানালি কি কারণে বিখ্যাত? মেনলি বরফ। আমরা সিমলাতেই বরফ পেয়েছিলাম, কুফরিতে। এবারে তোমাদেরকে দেখাবো কি পরিমাণে এখানে বরফ দেখতে পাওয়া যায়। অ্যাডাল্ট থেকে শুরু করে শিশু, একাধিক জায়গা কিন্তু আমরা ঘুরে দেখবো। তো চলো চেক ইন করে নিই, বাকি কথা তো হতেই থাকবে, দেখতে থাকো।
जाना था। আচ্ছা এই হোটেলে কিন্তু লিফট রয়েছে। কিতনা ফ্লোর মে যাएंगे ভাই हम लोग? फोर्थ ফ্লোরে আমরা থাকবো একদম টপে। আর এই হচ্ছে আজকের আমাদের রুম মানালিতে। বাহ, পুরোটাই উডেন ফার্নিশ করা, খুব সুন্দর রুম। এবং ওপরটা দেখো এরকম একটা ঝাড়বাতি রয়েছে। অল ওভার পুরো রুমটা যদি তোমাদের দেখাই, অনেকটা বড় রুম। এখানে বেড রয়েছে, এখানে আলাদাভাবে টেবিল রয়েছে, ছোট্ট একটা করে সোফা রয়েছে। আর এখান থেকে যে ভিউটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এই রকম। দেখো সামনে পার্কিং রয়েছে, আর যদি এটা খুলি এটা কিন্তু ব্যালকানি। আর এখান থেকে যদি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আলাদাভাবে ব্যালকানি। আর এই হচ্ছে পুরো ভিউটা, সামনে পার্কিং রয়েছে, বিশাল এক রুম। এখান থেকে খুব সুন্দর একটা মাউন্টেন ভিউ দেখা যাচ্ছে, ওইদিকে পাহাড় রয়েছে, তবে ঘন সব পাইন বন রয়েছে। রুম তো সেরা। আর এখানেই কিন্তু আমরা দুদিন থাকবো, দুদিন থেকে মানালি ট্যুর করব। তো চলো আপাতত ফ্রেশ হই, এখানেই পর্বটা সমাপ্ত করছি। কাসল থেকে শুরু করেছিলাম, সম্পূর্ণ কাসল তোমাদেরকে ঘুরে দেখালাম। এরপরে আমরা মানালিতে এসে এই হোটেলে, এরপরে আমরা মানালিতে চলে এলাম। মানালির পর্ব আসতে চলেছে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টে, নেক্সট পর্বে। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেলের সাথে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।